দুদিন পরে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার দুই পরাশক্তির লড়াই, আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। তবে ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের অন্যতম নির্ভরযোগ্য ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ ছিটকে গেছেন ইনজুরির কারণে। ইতোমধ্যেই ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে দলে পাননি কোচ লিওনেল স্কালোনি। এবার চোটের কারণে ছিটকে গেলেন লাউতারো। ফলে আক্রমণ ভাগের নেতৃত্বে থাকা হুলিয়ান আলভারেজের কাঁধে আরো বাড়তি দায়িত্ব এসে পড়েছে। ইন্টার মিলানের এই স্ট্রাইকার চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে ফেইনুর্দের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তবে দ্বিতীয় লেগে চোটের কারণে মাঠে নামতে পারেননি। চোট কাটিয়ে ওঠার আশা থাকলেও উরুগুয়ে ম্যাচের আগে সুস্থ হতে পারেননি তিনি। জাতীয় দলের সঙ্গে অনুশীলন থাকলেও শারীরিক অস্বস্তির কারণে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন লাউতারো। ফলে কোচ স্কালোনিকে নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে। লাউতারোর জায়গায় নিকোলাস গঞ্জালেসকে দলে দেখা যেতে পারে, যিনি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। মেসির অনুপস্থিতি, ডি মারিয়ার অবসর, এসব মিলে দলের আক্রমণ ভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে স্ক্যালোনিকে। ফরমেশনে পরিবর্তন আনতে পারেন তিনি। প্রচলিত 4-4-2 থেকে সরে গিয়ে 4-2-3-1 ফরমেশনেও খেলতে দেখা যেতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের। এতে মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে লিয়েন্দ্রো পারদেসকে দেখা যেতে পারে। আক্রমণ ভাগের মূল দায়িত্ব থাকবে আলভারেজের ওপর।